যা বুঝলাম মেগাস্টার শাকিব খানের নতুন সিনেমা এবং রিউমার দুজনের যেন গলায় গলায় পীড়িত। যখনই শাকিব খানের নতুন কোনো সিনেমার শুটিং শুরু হয় বা সামনে হবে এরকম একটা পরিস্থিতি থাকে, তখনই মার্কেটে রিউমারের বন্যা বয়ে যায়। কখন কোনটাকে বিশ্বাস করব আর কখন কোনটাকে নিয়ে কথা বলবো, এটা নিয়ে আপনারা কতটুকু দ্বিধাদ্বন্দ্বে পড়েন আমি জানি না, বাট আমি সত্যিকার অর্থে অনেক অনেক বেশি দ্বিধাদ্বন্দ্বে পড়ে যাই। এই যেমন ধরুন সাবিলা নূরের কথা, কিছুদিন আগে শুনলাম একদিন শুটিং করার পর তিনি তাণ্ডব সিনেমা থেকে বাদ পড়েছেন। আবার আজকে শুনতেছি সাবিলা নূরই নাকি তাণ্ডবে থাকছেন। এ কারণে থাম্বনেইলে লিখে দিয়েছি সাবিলা নূরই থাকছেন। এখন আদৌ তিনি থাকছেন কিনা, সাবিলা নূর আসলেই তাণ্ডবে থাকছেন কিনা, এটা কিন্তু আমি বা আপনি আমরা কেউই শিওর না। কিন্তু ফেসবুকে চলচ্চিত্র বিষয়ক যেসব গ্রুপ রয়েছে সেই সব গ্রুপগুলোতে কিন্তু আমরা এখন সাবিলা নূরকেই দেখতে পাচ্ছি তাণ্ডবের নায়িকা হিসেবে। দেখেন কি অবস্থা, যেখানে অফিসিয়ালভাবে কোনো ঘোষণা নাই, এমনকি কোনো পত্রপত্রিকার মারফতেও কোনো প্রকার কোনো হিংস নাই, সেখানে মানে আমরা আসলে কোনটা বিশ্বাস করব আর কোনটাকে সঠিক ধরে নিব, এটাই আসলে আমি এই মুহূর্তে অঙ্ক মিলাতে পারতেছি না। এবারে প্রথম আমি ফেল করেছি। শাকিব ভাইয়ের গত 5 বছরে কাজ করা প্রত্যেকটি সিনেমার নায়ক নায়িকা থেকে শুরু করে পাত্রপাত্রী কারা কাজ করবেন কারা করবেন না, এর ম্যাক্সিমাম আমি যেগুলো প্রেডিকশন করেছি বা ইনসাইডার থেকে যেসব নিউজ পেয়েছি ম্যাক্সিমাম মানে মিলে গেছে। কিন্তু এবারেই প্রথম নায়িকা নিয়ে আমি প্রেডিকশন করতে পারতেছি না, স্পেশালি তাণ্ডবের নায়িকাটা আমি প্রেডিকশন করতে পারতেছি না। কোনো সোর্স থেকেও আমি সঠিক তথ্য পাচ্ছি না। এ কারণে এখনও পর্যন্ত নায়িকা নিয়ে আমি দ্বিধাদ্বন্দ্বে আছি। এখন এই অবস্থায় তো আসলে আমাদের ফেলে রাখাটা প্রযোজনা প্রতিষ্ঠানের উচিত হয়নি। 1.5 মাস পরে সিনেমার রিলিজ, কুরবানির ঈদের কিন্তু খুব বেশি সময় বাকি নাই, জাস্ট আর 1.5 মাস বাকি আছে। তো এর আগে যদি কিছু কিছু আপডেট তারা দিয়ে দিতেন তাহলে বোধহয় সিনেমাটার জন্য ভালো হতো, বিকজ অফ এটা নিয়ে আলোচনা হতো। এখন কিন্তু তাণ্ডব নিয়ে খুব একটা যে আলোচনা আছে তা না। এটা আমি জানি না প্রযোজনা প্রতিষ্ঠানের কোনো কৌশল কি না, বাট আমি মনে করি নায়িকা বা কিছু কিছু বিষয় প্রকাশ্যে আনা উচিত। এতে করে সিনেমাটা নিয়ে আলোচনা হবে, যেহেতু খুব বেশি সময় বাকি নাই। যদিও এখানে রায়হান রাফি আছেন তাণ্ডবের পরিচালনায় এবং প্রযোজনা প্রতিষ্ঠান হিসেবে আছেন আলফা আই, SBF, শাহরিয়ার শাকিল, এনারা প্রচারণার জন্য অবশ্যই খুব ভালো কৌশল অবলম্বন করে থাকেন, অতীতে আমরা দেখেছি এবং সেগুলো বেশ কার্যকারীও ছিল। হয়তোবা সামনে তাণ্ডবের ভালো প্রচারণা আমরা দেখতে পাবো, বাট নায়িকার ব্যাপার বা কিছু কিছু ব্যাপার যদি এখনই জানিয়ে দেওয়া যেত, আই থিঙ্ক ব্যাপারটা ভালো হতো, দর্শকদের মনে এক ধরনের একটা প্রত্যাশা তৈরি হয়ে যেত। যাই হোক, কিছুই করার নাই, যেহেতু নিউজ আসছে না আমরা নিউজ কোত্থেকে দেবো। তবে এটা আলোচনা ছিল, এখন সত্য মিথ্যা আপনারা জানেন, তাণ্ডবের টিম ভালো জানে, আমি যতটুকু জানি ততটুকু বলার চেষ্টা করেছি। এখন এই বিষয়ে যদি আপনাদের কোনো কিছু বলার থাকে তাহলে অবশ্যই সেটি নিচের কমেন্টস বক্সে জানাতে পারেন। ধন্যবাদ সবাইকে এতক্ষণ আমার সাথে থাকার জন্য।